ওম নমঃ শিবায়। আজকে টরাস বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2026 মাসটা কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, ওইটা নিয়ে আলোচনা করব। মাসের শুরুটা কিন্তু বেশ শুভ, বেশ সুন্দর শুরু হবে। মনে কিন্তু একটা আলাদা ইচ্ছা, আলাদা এনার্জি থাকবে মনে। এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বেশ অনেক জাতক জাতিকাদের তারা কিন্তু কোনো ধার্মিক কাজ, কোনো পুজো আচ্ছা ধার্মিক কাজের কিন্তু একটা নিজেরা করতে পারেন বা তার একটা অংশ কিন্তু হতে পারে। খুব সুন্দর শুভ কোনো ধার্মিক কাজ এই সময় না। আপনাদের এই মাসে আপনাদের যে বাড়ির বয়স্ক গুরুজন আছে তাদের হেলথ মোটামুটি ভালোর দিকেই থাকবে, কিন্তু না মাথার পেছনে ব্যাক অফ দ্য মাইন্ড যেটা আমরা বলি, সেখানে কিন্তু না টেনশন চিন্তা ওটা কিন্তু যাবে না। সবসময় দেখবেন এই মাসটা এমন যাবে যে একটা চিন্তা মাথার মধ্যে ঘুরবে যে এই খারাপ হয়ে গেল, এই কিছুটা খারাপ হলে কিছু। আমি বলছি আগে থেকেই যে ভালোই যাবে। অনেক অন্য মাসের থেকে কম্পেয়ার টু অন্য মাস হেলথ মোটামুটি ভালোর দিকেই থাকবে, তবুও মাথার পেছনে ব্যাক অফ দ্য মাইন্ড একটা চিন্তা, একটা টেনশন কিন্তু কাজ করবে। লাস্ট কিছু মাস ধরে কিন্তু আপনাদের যে ওয়ার্ক প্রেশারটা কিন্তু প্রচন্ড হাই আছে। সেটা আমি শুধু ফেব্রুয়ারি মাস বলছি না, আমি বলবো লাস্ট কিছু মাস ধরে ওয়ার্ক প্রেশারটা বেশ অনেকটাই হাই রয়েছে। মানে মানে একটা মানে নিজের যে একটা একটু সিম্পল ছোট একটু রেস্ট করবেন তারও টাইম পাচ্ছেন না ঠিকঠাক। এতটাই বেশি, এতটাই হাই ওয়ার্ক প্রেশার। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু কমবে না। ফেব্রুয়ারি মাসে কিন্তু শেষের দিকে হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো 3-4 দিনের জন্য একটা রিলিফ পেতে পারেন, কিন্তু ওয়ার্ক প্রেশার কিন্তু বেশ হাই থাকবে। এটা পুরো মাসে এরমই চলবে। এই সময় একটা ভালো যোগ চলছে যেখানে কিন্তু বাড়িতে কোনো নতুন অ্যাপ্লায়েন্সেস কিন্তু কিনতে পারেন। বাড়িতে নতুন কিছু অ্যাডিশন করতে পারেন। হঠাৎ দেখলেন মনে হলে যেটা করতে লাগবে বা অনেকগুলো ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না, এবার কিন্তু সেই অ্যাপ্লায়েন্সেস কিন্তু কেনার একটা বড় সুযোগ আছে। যারা স্টুডেন্ট আছেন, যে কোনো পড়াশোনা করছেন, মোটামুটি তাদের কিন্তু ভালো টাইম যাবে, মোটামুটি ভালো টাইম যাবে। কিন্তু না হয় না যে এই সময় একটা আলাদা ইচ্ছা মনে জাগবে, মানে কিরকম ইচ্ছা, মানে আরো কম টাইমে আমি যদি ভালো করে আরো প্রিপেয়ার করি, মানে প্রিপারেশন করার একটা মানে একটা ইচ্ছা মনে জাগবে। সেখানে থেকে কি হবে, তারা চেষ্টা করবে নিজের পড়ার ধরনটাকে একটু চেঞ্জ করার, পড়ার ধরন, মনে রাখার ধরন এটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। কিছু নতুন রাস্তা এক্সপেরিমেন্ট করবেন তারা। দেখুন, এক্সপেরিমেন্ট করা, নিজের পড়াশোনার ধরন চেঞ্জ করা খুব ভালো, কিন্তু একটাই কথা বলার আছে, যদি পরীক্ষার একদম আগে হয় তাহলে বেকার বেকার রিস্ক নিয়ে লাভ নেই। যদি পরীক্ষা হয়ে গিয়ে থাকে, টাইম আছে পরীক্ষার এখনো 1-2 মাস, তাহলে এক্সপেরিমেন্ট করুন, নিজের আরো বেস্ট পসিবল ওয়ে ভাবুন কি করে পড়াশোনা করবেন, কি করে ওই এক্সামের প্রিপারেশন নেবেন যাতে বেস্ট পসিবল ওয়েতে প্রিপারেশন হয়। কিন্তু যদি একদম কাছাকাছি চলে এসে 10-15 দিন বাকি আছে পরীক্ষা, তাহলে কোনো রিস্ক নিয়ে এই সময়টা লাভ নেই, তাহলে কিন্তু হিতের থেকে বিপরীত হওয়ার চান্সটা বেশি আছে। এই সময় স্কিন নিয়ে একটু প্রবলেম হতে পারে। স্কিন নিয়ে কি নিয়ে প্রবলেম হবে, মোস্টলি বলবো যারা কসমেটিক্স ইউজ করেন, অনেক রকমের কসমেটিক্স যারা ইউজ করেন, রেগুলারলি ইউজ করেন, ব্লাইন্ডলি না কোনো নতুন ব্র্যান্ড বা কোনো নতুন, বা আমি বলবো এখন যে কসমেটিক্স নতুন খুলছেন না, দুম করে পুরো স্কিনে অ্যাপ্লাই করে দেবেন না, একটু আগে হাতে নিয়ে বা কোথাও নিয়ে দেখবেন। কারণ একটা বিশাল বড় যোগ চলছে যেখানে কোনো কসমেটিকের জন্য না আপনার স্কিনে কোনো ইরিটেশন হলো, কোনো অ্যালার্জি হলো, কোনো ইরাপশন হলো, কোনো ইস্যু হতে পারে, যার জন্য মানে আপনাকে কিন্তু কদিন ভুগতে হতে পারে। স্কিন ইরিটেশনের রিস্কটা কিন্তু হাই আছে। যাদের মা বয়স্ক আছেন, বয়স্ক মানে অ্যাবাভ 50 আছেন, এই সময়টা কিন্তু আমি বলেছিলাম যে বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য ঠিকঠাক যাবে, কিন্তু আমি স্পেসিফিক্যালি এটা বলবো যে যাদের মা আছেন, তার তার বয়স অ্যাবাভ 50 আছে, তাদের নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় হেলথের দিকে। যেরকম বললাম যে ওয়ার্ক প্রেশারটা কিন্তু দিনের অনুযায়ী বাড়বে, শেষের দিকে হয়তো একটু কিছুদিন রিলিফ পেতে পারেন, কিন্তু ওয়ার্ক প্রেশার বাড়বে। যাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কোনো কোর্ট কেস চলছে বা নর্মালি কোনো কোর্ট কেস চলছে, তাদের কিন্তু একটা শুভ খবর আবার কিন্তু ভালো যোগ আছে। অ্যানসেস্ট্রাল প্রপার্টি লাভের কিন্তু, যদি কোর্ট কেস নাও চলে, একটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাওয়ার কিন্তু বেশ ভালো যোগ এই মাসটায় আছে।
আহ কিছু জাতক জাতিকাদের কিন্তু কাজকর্মের জন্য অ্যাড্রেস চেঞ্জ করার মানে ট্রান্সফার হওয়ার, কোন নতুন জায়গায় যাওয়ার কিন্তু বেশ বড় একটা যোগ চলছে। মানে এই সময় কিন্তু অ্যাড্রেসটাই চেঞ্জ হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেলেন কোথাও, বা আহ, কিছু দিনের জন্য ওখানে গিয়ে থাকতে হতে পারে, 3 মাস 6 মাসের জন্য। হয়তো এটা লং টার্মও হলো না, কিন্তু কিছুদিন থাকতে হতে পারে। আহ আপনার ম্যারেজের জন্য, বিবাহিত জীবনের জন্য কিন্তু মানে যারা ম্যারেজ করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো, বেশ শুভ যাবে, কিন্তু সময়টা বেশ একটা ভালো যোগ আছে ম্যারেজটা ফিক্স হয়ে যাওয়ার। আর যারা লাভ ম্যারেজ, এই সময় কিন্তু দেখবেন মোস্টলি না লাভ ম্যারেজটা বেশি হবে, কিন্তু এর একটা এক্সট্রিম কেসে কিন্তু এক্সট্রিম এফেক্টও হবে কিছু কিছু জাতক জাতিকাদের। অফকোর্স আপনাদের নিজের পার্সোনাল ন্যাটারাল চার্টটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্টলি এখানে কাজ করে নিজের ন্যাটারাল চার্ট। কিন্তু কিছু কিছু এক্সট্রিম ক্ষেত্রে কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করার সম্ভাবনাটা কিন্তু প্রচন্ড বেশি আছে, বড় যোগ আছে। যারা লাভ ম্যারেজে আছেন আমি বলবো কিছুদিন ওয়েট করে যান, কোনো সময় এই জিনিসটা করাটা উচিত নয়, এই এই এক্সট্রিম লেভেলে চলে যাওয়াটা। তাই অ্যাটলিস্ট প্রথম 10 দিন ফেব্রুয়ারি ওয়েট করে যান, দেখবেন এই যোগটা অনেকটা হালকা হয়ে যাবে, এই প্রবণতাটা কিন্তু কমে যাবে। এখানে কিন্তু এই সময় আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগটাও কিন্তু বেশ ভালো, বেশ শুভ আছে। যদি ফেব্রুয়ারি মাসের নেক্সট 15 ডেজের মধ্যে যদি কনসিভ করেন, একটাই কথা বলবো, নিজের হেলথ, নিজের খাবার নিয়ে কিন্তু প্রচন্ড বেশি ডিসিপ্লিন হয়ে যান। যদি নেক্সট 15 ডেজে করেন কনসিভ, তাহলে বেস্ট হবে বাইরের যা খাবার, যে কোনো কিছু খাবার একদম অ্যাভয়েড করে যাওয়ার। নেক্সট 15 ডেজে করলে কিন্তু নিজের হেলথটা কিন্তু একদম ডিসিপ্লিন ওয়েতে রাখতে লাগবে। এই সময় কিছু মানুষের না হরমোনাল প্রবলেমস কিন্তু ধরা পড়তে পারে, হরমোন রিলেটেড প্রবলেম, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড রিলেটেড ইস্যু কিন্তু হতে পারে। তো একটু চেক আপে থাকবেন, যাদের আগে পরবর্তী মানে আগেও যাদের হরমোনাল প্রবলেম হয়েছে বা আছে, তারা কিন্তু একদম অ্যাডভাইজেবল ডাক্তার কিন্তু একবার দেখিয়ে নেবেন। এবার কাজকর্ম নিয়ে একটু আলোচনা করি। 1 থেকে 3 ফেব্রুয়ারির মধ্যে যখন সূর্যদেব যখন শতবিশা নক্ষত্রে থাকবে, তখন কিন্তু যে আমি যে প্রথমে যে ব্যবসাগুলো বলছি, যদি জলের ব্যবসা হয়, খাবার নিয়ে ব্যবসা হয়, বা হোটেল লজিং এর ব্যবসা বা ট্রাভেলিং এর ব্যবসা, এই 4টে যদি ব্যবসা হয়, তাহলে কিন্তু এই সময়টা আমি বলবো প্রথম অ্যাটলিস্ট ফার্স্ট উইক ফেব্রুয়ারির একটু কিন্তু টাফ যেতে চলেছে। এই অ্যাটলিস্ট ফার্স্ট উইক কিন্তু একটু টাফ যাবে, আপনাকে কিন্তু অনেক বেশি কাস্টমার ম্যানেজমেন্ট অনেক বেশি কিন্তু করতে হতে পারে, অনেক কমপ্লেন্স শুনতে পারেন, অনেক কমপ্লেন্স, কাস্টমার কমপ্লেন্স কিন্তু শুনতে পারেন, ওটাকে রিজলভ আপনাকেই করতে লাগবে। মানে ব্যাক কথায় বলতে গেলে কাস্টমার ম্যানেজমেন্ট কিন্তু ফার্স্ট উইকটা কিন্তু করতে হতে পারে। আর ফার্স্ট উইকটা যেই যাবে, সেকেন্ড উইক থেকে দেখবেন আস্তে আস্তে সিচুয়েশনটা, এই যে প্রবলেমেটিক সিচুয়েশনটা একটু একটু করে ইমপ্রুভ করবে। আফটার 15 বলবো অনেকটাই কেটে যাবে, আবার নর্মাল ফুল ফ্লেজেড গ্রোথের মধ্যে আবার চলে আসবেন, বা বেশ ভালোই গ্রোথ দেখবেন। ফার্স্ট 15 দিন ফেব্রুয়ারি মাসের 7th কিন্তু মার্কারি যখনই শতবিশা নক্ষত্রে ঢুকবে, আমি পুরো অ্যাকচুয়ালি ধরেই বলছি প্রথম 15 দিন ফেব্রুয়ারির কিন্তু আপনার যদি মেটালস নিয়ে বিজনেস থাকে, মেটালস, জেমস, জেমোলজি নিয়ে বিজনেস আছে, বা আপনার যদি প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা থাকে, তাহলে কিন্তু বেশ ভালো যাবে এই সময়টা। এই যে টাইম ফ্রেমটা বললাম ফার্স্ট 15 ডেজ, এই সময় কিন্তু বেশ ভালো গ্রোথ, এই সময় বেশ ভালো যাবে। আপনারা লোকাল কাউন্সিল, যেটা লোকাল যে গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট বডি, লোকাল কাউন্সিল, তাদের তো কিন্তু কিছু একটু হেল্প, কিছু একটু বেনিফিট কিন্তু পেলেও পেতে পারে, একটা বড় যোগ আছে বেনিফিট পাওয়ার এই সময়। মানে কাস্টমার গ্রোথ থাকবে এই সময়টা। কিন্তু যারা প্রপার্টি রিগার্ডিং ব্যবসা করেন, 13th পর থেকে কিন্তু একটু স্লোনেস ব্যবসায় কিন্তু এক্সপেক্ট করতে পারেন, হালকা স্লোনেস কিন্তু আসবে 13th পর থেকে। এবার আফটার 13 ফেব্রুয়ারি মানে আমি বলবো এটা নেক্সট 15 ডেজ ফেব্রুয়ারি মাসের, সেখানে কিন্তু বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থাকবে। এখানে যারা আর্ট অ্যান্ড কালচার নিয়ে, মিডিয়া লাইনে আছেন, আর্ট কালচার লাইনে আছেন,
এইসব কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু বেশ একটা সুন্দর কিন্তু একটা গ্রোথ, একটা পুশ কিন্তু তারা পাবেন। মিডিয়া লাইন, আর্ট কালচার লাইনে আছেন, নাচ করেন, গান করেন, কিছু এরম কাজ করেন, তারা কিন্তু বেশ সুন্দর একটা গ্রোথ পাবেন। হ্যাঁ, অফকোর্স কম্পিটিশন কিন্তু থাকবে, বা আমি রাদার বলবো বাড়বে কম্পিটিশন, কিন্তু আপনার যে গ্রোথটা পাওয়ার আপনি কিন্তু পাবেন। এই সময় একটু হালকা ফুলকা ট্রাভেলিং হতে পারে। যারা কনসাল্টিং লাইনে আছেন, কনসাল্টিং লাইনে আমি বলতে কি বলবো, যারা অ্যাকাউন্টেন্টস আছেন বা লয়ার্স আছেন, যারা যে কোনো কিছু কনসাল্টিং এর উপরে কাজ করেন, বা কমিশনিং, যারা কমিশনিং এর উপরে কাজ করেন, কমিশনিং লাইনে আছেন যারা, এই দুটো ব্যবসায় কিন্তু আফটার 15ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারির পরে কিন্তু বেশ সুন্দর একটা গ্রোথের সময় আপনারা দেখবেন। বাট একটা জিনিসে একটু সাবধান করে দেবো, এই সময় কিন্তু একটু কিছু চাপের সময়, কিন্তু চাপের মুহূর্ত বা চাপের জায়গা কিন্তু কাটাতে পারেন। কি করে? কোনো এমন জায়গা থেকে চাপ, মানে এরকম হয় না যে সব জায়গায় থাকে যে খুব মানে হাই লেভেল বা খুব পাওয়ারফুল কোনো ব্যক্তি আছেন, তার থেকে সে কিছু একটু আনলফুল বা কিছু একটু এক্সেস আপনাকে কিছু করতে বলছেন, যেটা আপনার পক্ষে সে সময় সম্ভব হবে না। সেখান থেকে একটা চাপ মানে সৃষ্টি করা, চাপ ক্রিয়েট করা, কিন্তু এই সময় কিন্তু হালকা এই প্রবলেম যারা কমিশনিং বা কনসাল্টিং লাইনে আছেন তাদের জন্য কিন্তু তারা কিন্তু ফেস করতে পারে। যারা সেলস লাইনে আছেন তাদের কিন্তু ফার্স্ট 15 দিন, বা আমি বলবো ফার্স্ট 20 ডেজ, ফার্স্ট মানে প্রথম 20 দিন ফেব্রুয়ারি মাসের কিন্তু বেশ টাফ যাবে। আপনাকে কিন্তু অনেক ঘুরতে হতে পারে, মানে প্রচুর লোকের সঙ্গে কিন্তু আপনাকে এবার টাচ পয়েন্টস ক্রিয়েট করতে হবে, বা প্রচুর কথা বলতে হবে। কিন্তু দেখবেন দেন এন্ড দেয়ার কিন্তু ব্যবসাটা পাচ্ছেন না, তারা সবাই কিন্তু বলবে যে পরে কন্ট্যাক্ট করব বা পরে কিছু করব। সেই দেন এন্ড দেয়ার কিন্তু একদম যে শর্ট টার্মের ব্যবসা, এটা কিন্তু পাবেন না। বাট একটা কথা আমি আবারও বলছি, এইটা ভেবে কিন্তু মানে কি বলবো, ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আপনার যে টাচ পয়েন্টস ক্রিয়েট করে, আপনি যতগুলো লোক, যত এই সময় আমি বলবো যে 20 তারিখ পর্যন্ত যত বেশি লোকের সঙ্গে দেখা করতে পারেন তত আপনার জন্য ভালো, যত বেশি লোকের সঙ্গে কথা বলতে পারেন। কারণ লাস্ট 7 ডেজ, ফেব্রুয়ারি মাসের লাস্ট 7 ডেজ কিন্তু আপনার মানে বেশ ভালো গ্রোথের সময়। এই যে টাচ পয়েন্টস গুলো ক্রিয়েট করেছেন না, তখন কিন্তু সেই টাচ পয়েন্টস গুলো ফল দেবে। তখন শুধু আপনাকে দেখবেন যে লাস্ট 7 ডেজ শুধু প্রসেসিংই করলেন। আর এরকম মানে আপনার অফকোর্স নিজের ন্যাটাল চার্টটাও অফকোর্স ডিপেন্ড করে, কিন্তু কিছু জাতক জাতিকারা এরকমও দেখবেন যে সেলস লাইনে একটা না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা বড় টার্গেটের প্রেশার থাকে। তো এই যে 7 দিন আপনার কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের যে টার্গেট আছে বা বাজেট আছে, সেটাও কিন্তু অ্যাচিভ করে দিতে পারে, এত বড় গ্রোথ দিতে পারে। তাই বলবো যে প্রথম দিকে যদি স্লোনেস আসে, তাতে একে সেটা দেখে কিন্তু হতাশ একেবারে হবেন না। যারা আইটি বা ব্যাক এন্ড সাপোর্ট অপারেশনস এইসব জায়গায় কাজ করছেন, তাদের কিন্তু ওয়ার্ক প্রেশার বেশ বাড়বে, বেশ বাড়বে ওয়ার্ক প্রেশার, মানে এমন বাড়বে যে আপনারা ওয়ার্ক প্রেশারটাকে ম্যাচ করতে পারছেন না, বা চেষ্টা করছেন ম্যাচ করার কিন্তু অ্যাডাপ্ট করে উঠতে পারছেন না। এই সময় আপনি ভাবছেন যে কাজটা কি করে, একটু কাজ করার ধরনটাকে কি করে একটু চেঞ্জ করবো যাতে আমার কাজ প্রসেসিং স্পিড বা কাজ করার স্পিডটা আর একটু ফাস্ট হয়, যাতে আমি এই যে কারেন্ট ওয়ার্ক প্রেশার এইটাকে আমি ম্যানেজ করতে পারি। কিন্তু যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন, কারণ 15 তারিখের পরে, 15 ফেব্রুয়ারির পরে যে লাস্ট যে 15 দিন আছে না, এখানে একটা এমন যোগ আছে, সেটা কি মানে যোগটা কিরকম হবে আমি বলে দিচ্ছি। আপনি হয়তো ফার্স্ট করার চেষ্টা করবেন, কাজটা ফার্স্ট হয়েও যাবে, কাজটা স্পিড হয়তো বেড়েও গেল, কিন্তু এমন একটা ভুল হওয়ার, এমন একটা ছোট্ট ভুল হওয়ার সম্ভাবনা আছে, যেটা দেখুন আপনি কাজটা করে দিলেন, তারপরে জিনিসটা তো অনেকগুলো চেকস, অনেকগুলো তো যাচাই চেকের মধ্যে দিয়ে যায়, সেইটা কিন্তু আরামসে সেটা পার করে যাবে, সেখানে কিন্তু ধরা পড়বে না। একদম এন্ড পয়েন্টে গিয়ে জিনিসটা ধরা পড়বে, বা আমি বলবো ক্লায়েন্টের কাছে, ফাইনাল ক্লায়েন্টের কাছে যখন ডিপ্লয় হয়ে গেল, ডেভেলপমেন্ট হয়ে গেল, তখন কিন্তু ধরা পড়তে পারে। সেখানে কিন্তু ক্লায়েন্ট আপনাদের কিন্তু কমপ্লেন করবে না, আপনাদের খুব সিনিয়র লেভেলে গিয়ে কমপ্লেন করবে। সেখান থেকে একটা মানে খারাপ একটা সিচুয়েশন হওয়া, বা ওই হাই লেভেল থেকে যখন কোনো কমপ্লেন আসে সেটাকে ম্যানেজ করা কিন্তু বেশ চাপ। এই জন্যই বলবো লাস্ট 15 দিন ফেব্রুয়ারি মাসে যেটা করবেন, এই কাজটা একটু সাবধানে ভেবে চিন্তে করবেন। ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, যেটা আননোটিসেবল হবে, মানে যেটা আপনারা বুঝতে পারবেন না মনে যে। এমনি মাসটা কিন্তু বৃষ রাশি অগ্নি জাতক জাতিকাদের কিন্তু বেশ একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। ঠান্ডা মাথায় সাবধানে কাটাবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।